আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন বাইরে বের হয়েছিলাম উইকেন্ডে। অনেক ভাল লাগছিল। এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছিলাম। খুব সুন্দর ওয়েদার ছিল। খুব মেঘলা, মেঘলা, আবার সবুজ চারদিকে, ঠান্ডা, ঠান্ডা বাতাস। খুব ভাল লাগছিল। আসলে এখন ফল চলছে, মোটামুটি বলা যায় সামার শেষ। খুব ভাল লাগছিল এই ওয়েদারটা। আর গাছের পাতা একটু কিছুদিনের মধ্যেই দেখবেন যে সবুজ থেকে কমলা, হলুদ থেকে লাল হয়ে গেছে, তারপর ঝরে যাচ্ছে এক এক করে। খুব সুন্দর এই সময়টা, খুব ভাল লাগে। আর বাসায় আমরা খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, উইকেন্ডে সাধারণত আমরা ডিম ভাজি খেয়ে থাকি। তো এই ডিম ভাজির জন্য ডিম বের করে রেখেছি, অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিচ্ছিলাম ডিম ভাজার জন্য। তো এই যে ছোট বাটিতে আমি ডিমগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, ধনেপাতা, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে। আমি অনেক কাঁচামরিচ খাই, আমার আম্মু একটু কম খায়, এই জন্য কম দিয়েছি আম্মুর জন্য। তো এই চুলায় আমি এখন পরোটার জন্য আমি হালকা করে তেল দিয়ে নিচ্ছি। আগে পরোটা ভেজে নেব, পরে আমি ডিম ভাজবো। তো তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলটা আমি ঢেলে নিচ্ছি। আজকে আমরা একটু সানফ্লাওয়ার অয়েল খাচ্ছি, যেহেতু অলিভ অয়েল শেষ হয়ে গিয়েছিল, কিনতে হবে, যেটা আজকে কিনবো ইনশাআল্লাহ। এনিওয়ে, তো পরোটা ভেজে নিচ্ছি আমি এর মধ্যে ভালো করে। পরোটা ওই যে হোল হুইটের পরোটা, হালকা করে ক্রিস্পি হয়, খুব বেশি ক্রিস্পি হয় না, তারপরও এটাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমরা খাই, নিজের হাতের বানানো, আর কি লাগে। তো এই যে ভাজা শেষ পরোটা, এরপরে আরেক চুলায় আবার এই একই তাওয়াটা আমরা দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, পরে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজি খুবই ভালো লাগে পরোটার সাথে, আর সাথে যদি বুটের ডাল হয় তাহলে তার কথাই নেই, বাট আনফর্চুনেটলি বুটের ডাল আজকে নেই, জাস্ট ডিম আর পরোটা ভাজি। এই তো ডিম ভাজি আর পরোটা, সরি কি বললাম। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ডিম ভেজে নিয়েছি, পাশে পরোটা, আর চা তো থাকবেই, এটা তো কম্পালসারি। এখানে চা হয়ে গেল, গরম গরম ধোয়া ওঠা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।